অভিযোগ আমার অভিযোগ আমাকে ভাড়া করে রাখছে ওইখানে ও আমার স্বামী ওইখানে থাকে না এইখানে থাকে বাপের বাড়িতে আইসা থাকে তার জন্য আমি কালকে ওইখান থেকে এইখানে আসি মানে আপনি কার বাড়িতে আসছেন এখন আমি এটা আমার শ্বশুর বাড়িতে আসছি এটা আপনার হ্যাঁ আমার শ্বশুর বাড়ি এটা আমার স্বামীর বাড়ি ও আপনার স্বামী কোথায় থাকে আমার স্বামী এইখানে থাকে আপনি কোথায় থাকেন আমি মাদারিহাটে থাকি এই বাড়িতে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ এই বাড়িতে আমার বিয়ে হয়েছে তারপরে কি হয়েছিল তারপরে আমাকে অনেকদিন অনেক রকম অনেক জায়গায় রাখছে রাখার পরে ওইখান থেকে আমাকে নিয়ে আসে আচ্ছা নিয়ে আসার পরে ঝগড়া হয়েছে আমার শাশুড়ি আমাকে মারধর করছে আচ্ছা। মারধর করার পরে ও আমার হাজবেন্ড তো ও ছিল না বাড়িতে হ্যাঁ। ও ছিল না ও আমাকে আমার সাথে কোনো যোগাযোগ করতো না ওর মা পরে ডাইকে নিয়ে আসে আইসা ওর মা ছেলে ওরা কি বুঝাবুঝি করছে তখন আমার এর বাবা আমাকে বলতেছে যে এরকম এরকম এই বাড়িতে আমরা থাকবো না আমি বলতেছি না আমি এই বাড়িতেই থাকবো ও বলতেছে না তোমাকে আমি থাকতে দিব না আমি যেহেতু তোমাকে নিয়ে আসি এই বাড়িতে আমি থাকতে দিব না আমি যেখানে যাবো তোমাকে সেখানেই যেতে তো আমাকে সেরকম করে বলছে তো আমি বললাম ঠিক আছে তুমি যেখানে আমাকে নিয়ে যাবে সেখানেই আমি থাকবো তো ওইখানে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার অনেক ক্ষতি করছে কিন্তু আমার বাচ্চা কাচ্চা সবকিছু নষ্ট করে দিছে একটা বাচ্চা আমার আছে আরো পেটে আমার বাচ্চা ছিল ওই বাচ্চাটাও নষ্ট করে দিছে নষ্ট করার পর আপনার স্বামী এখন কোথায় থাকে আমার স্বামী এখন এই বাড়িতেই থাকে আপনি এই বাড়িতে এখন কি করতেছেন আমি এই বাড়িতে এখন আসি আমাকে ঢুকতে মানে আপনি কি এই বাড়িতে ধর্নায় বসছেন হ্যাঁ আমি ধন্যবাদ মানে নিজের স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে ঢোকার জন্য আপনি ধর্না দিয়েছেন মানে কবে থেকে ধর্না দিয়েছেন কালকে থেকে আমি কালকে কখন থেকে কালকে প্রায় 2টো তারপরে এই জায়গায় আপনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন হ্যাঁ প্রশাসনের দ্বারস্থ হননি প্রশাসন এই বিষয়টা জানে যে আপনি এখানে আছেন ধর্না দিচ্ছেন জানে না প্রশাসনকে জানানো হয়নি এখনো গ্রামবাসীকে আমি জানিয়েছি এখানকার পঞ্চায়েত যিনি রয়েছেন তাকে জানিয়েছেন তাদেরকে আমি জানিয়েছি তারপরে ওদেরকেও অনেক বুঝাবুঝি করে আচ্ছা ওরা কিছুটিও বুঝে না আলোচনা হয়েছে হ্যাঁ আলোচনা হয়েছে ওরা কিছু বুঝতে তারপরে কি আপনাকে ওঠাবে এরকম কোনো আলোচনা হয়েছে না সেরকম কিছু হয়নি আপনি এখানে ধর্নাতেই থাকবেন হ্যাঁ আমি ধর্নাতেই থাকবো আপনার মূল দাবি কি আমার দাবি যে আমি আমার শ্বশুর বাড়ি এটা আমি এখানেই থাকবো আমাকে যদি এই বাড়িতে না ঢুকায় তো সেরকম আমাকে অন্য কোথাও বাড়ি করে দিক আমি এখানেই থাকবো মানে আপনার শ্বশুর বাড়িতে আপনাকে আপনার শ্বশুর না কে ঢুকতে দিচ্ছে না কেউ আমাকে ঢুকতে দিচ্ছে না এমন কেউ না আগে কি আপনি এই বাড়িতে থাকতেন আগে আপনি এই বাড়িতেই থাকতেন হ্যাঁ আগে আমি এই বাড়িতেই থাকতাম এই বাড়িতে আপনি কতদিন সংসার করেছিলেন এই বাড়িতে অনেকদিন সংসার করেছি তারপরে আমাকে হাসিবাড়ায় নিয়ে যায় ভাড়া ঘরে ওইখান থেকে আবার নিয়ে আসে ওইখানে আমি 4-5 বছর ছিলাম তারপরে আমার শাশুড়ি সবাই ওরা নিয়ে আসে ওইখান থেকে নিয়ে আসে মানে আমাকে আরো টর্চার করা শুরু করে অনেক মারধর করছে আমার স্বামীও আমাকে মারধর করছে আমার শাশুড়িও আমাকে মারধর করার পরে আমাকে এইখান থেকে আমাকে মাদারিহাটে নিয়ে গেছে আমি যাই না তো মানে এই বাড়ি থেকে আপনি দীর্ঘ সময় বাড়ির বাইরে আপনাকে রাখছিল হ্যাঁ বাড়ির বাইরে রাখছে তারপরে আপনি এখানে আজকে ধর্নায় এসেছেন আপনার কালকে থেকে ধর্না দিচ্ছেন আপনার স্বামী এই মুহূর্তে বাড়িতে আছে এই মুহূর্তে উনি বাড়িতেই আছে উনাকে ঠিকই ঢুকতে দিচ্ছে কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম অনিতা মুন্ডা আর আপনার স্বামীর নাম ফিরোজ রহমান এই যে জায়গাটা আপনার শ্বশুর বাড়ি এটা কি জায়গাটার নাম কি উমাচরণপুর আর আপনার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি উমাচরণপুরে মানে এইখানেই বাড়ি আপনারও কতদিন আগে বিয়ে হয়েছিল 10 বছর 10 বছর আগে ঠিক আছে